ড্রামা শুরু হয় আমাদের গল্পের নায়িকা লিনকে দেখিয়ে। ওকে ওর মা কল করে আর বলছিল, তোমার ইউনিভার্সিটিতে আর পড়তে হবে না, তুমি গ্রামে চলে আসো এবং ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নাও। তারপর লিন ভাবছিল, আমার কাছে কিছু টিউশন ফি আছে আর এই পার্ট টাইম জব যদি আমি করতে পারি আমার কাছে অনেকটাই টাকা চলে আসবে। যে কোনো ভাবে হোক আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করবই। ও তো সেখানে দরজা নক করে। অন্যদিকে আমাদের গল্পের হিরো শিয়ানকে দেখানো হয়। ও তো অনেক বেশি মাতাল ছিল। তাকে ওর মা কল করে আর বলছিল, তোমার কত বয়স হয়েছে, তারপরেও তোমার আশেপাশে কোনো মেয়ে নেই। আমি এসব একেবারেই সহ্য করতে পারছি না, তাই আমি তোমাকে ড্রাগ দিয়েছি। তুমি কোনো মেয়ের সাথে নাইট স্পেন্ড করো। শিয়ান বলছিল, মা তুমি তো জানো যত নারী আমার কাছে আসে সবাই আমার টাকার লোভে আমার কাছে আসে। শিয়ানের মা বলে, আমি কিছু জানি না, আমি নাতি বা নাতনি চাই। অন্যদিকে কেউই তো দরজা খুলছিল না। তাই লিন ভাবছিল, আমি কি ভুল অ্যাড্রেসে চলে আসলাম। আর তার ফোনে যখন ঠিকানা আবারও চেক করবে, তখনই হঠাৎ করে শিয়ান তার কাছে চলে আসে আর বলছিল, তুমি সে মেয়ে যাকে আমার মা আমার প্রতিষেধক হিসেবে পাঠিয়েছে। সেখানেও বলছিল, আপনার হয়তো ভুল হয়েছে, আমি তো বাড়িতে গিয়ে পোষা প্রাণীদেরকে সার্ভিস দেই। শিয়ান বলছিল, তুমি এসব কাজ করো আর তুমি এখন ইনোসেন্ট হওয়ার ভাব দেখাচ্ছ। লিন তো বারবার তাকে সবকিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু শিয়ান তার কোনো কথাই শোনে না। আর সেখানে সে লিনকে ফোর্স করে এবং তার সাথে নাইট স্পেন্ড করে। তারপর দেখা যায় লিন তাকে বলছিল, আপনি আমাকে ভুল মানুষ ভাবছেন, আমি তো পোষা প্রাণীদেরকে সেবা দেওয়ার কাজ করি। শিয়ান বলে, মনে হচ্ছে তোমার টাকা চাই না। ও তো সেখানে লিনকে 1 মিলিয়ন টাকা অফার করে আর বলে, তোমার ক্ষতিপূরণ এবং টিপ হিসেবে রেখে দিও। আর আমাদের সম্পর্ক এখানেই শেষ। তোমাদের মতো এরকম মেয়েদেরকে দেখলে আমার অনেক বেশি ঘৃণা হয়। লিন তো কান্না করছিল আর বলছিল, তুমি অনেক বেশি খারাপ, আর সেখান থেকে চলে যায়। কিন্তু ওর বেশ তো সেখানেই পড়ে যায়। 1 মাস পরে সিন দেখানো হয় যেখানে ও ডাক্তার কাছে যায় আর বলছিল, আমি যখন মিলিটারি সার্ভিস দিচ্ছিলাম তখনই অজ্ঞান হয়ে গিয়েছি, আমার কি ব্লাড প্রেশার কমে গেছে। ডক্টর বলে, তুমি তো গর্ভবতী, তাও আবার 4টা বাচ্চার সাথে। লিন তো রিপোর্ট দেখার পর পুরাই শকটে চলে যায়। লিন তো সে রাতের কথা ভাবছিল যেখানে শিয়ান তাকে বলে, তুমি চিন্তা করো না, তুমি গর্ভবতী হবে না। তার কিছু ক্লাসমেট এসব শুনতে পায়, তারা বলাবলি করেছিল সে এত ইনোসেন্ট সাজে আর পেছনে এসব কিছু করে। গ্রামের মানুষ শহরে আসার পরই এসব করা শুরু করে দিয়েছে। সেখানে শ্যান বলে, আমাদের কলেজের সব থেকে বড় টপারই নিজের বডি বিক্রি করে তারপর টিউশন ফি পে করে, আর সে নাকি এখন মা হবে। এসব কথাবার্তা শোনার পর তো লিনের অনেক খারাপ লাগে, ও কান্না করতে করতে চলে যায়। অন্যদিকে আমাদের শিয়ানকে দেখানো হয় যে লিনের খোঁজ করছিল, কিন্তু এতগুলো মেয়ে দেখার পরেও তাকে খুঁজে পায় না। শিয়ান সব মেয়েদেরকে দেখে রাগ দেখাচ্ছিল আর অ্যাসিস্ট্যান্টকে বলে, আমি তোমাকে কতবার বলেছি 1 মাস আগে সে মেয়ের খোঁজ নিতে, কিন্তু তুমি এসব কোন সব মেয়েদেরকে ধরে নিয়ে এসেছ। অ্যাসিস্ট্যান্ট বলে, আমি এতগুলো মেয়েকে খুঁজে এনেছি, এদের মধ্যে কি কেউই সে মেয়েটা নয়। শিয়ান বলে, না, একদমই না। সেখানে অ্যাসিস্ট্যান্ট বলে, বস হতেও তো পারে আপনি সব কল্পনা করেছেন, আর আপনি বাস্তবে কোনো মেয়ের সাথে নাইট স্পেন্ড করেননি। শিয়ান ভাবছিল, এর মানে যে মেয়েকে আমার মা পাঠিয়েছিল সে তো সে মেয়ে ছিলই না, আমি তাকে কত ভুল বুঝেছি, কত কথা শুনিয়েছি। আর সে তো লিনের কথাই ভাবছিল। লিনের সব কথা ভেবে ও মনে মনে ভাবছিল, আমি আসলে অনেক বেশি খারাপ, যে কোনো ভাবেই হোক আমি তাকে খুঁজে বের করব। ও তার অ্যাসিস্ট্যান্টকে কার বের করতে বলে। ততক্ষণে মেয়েটা সে আর বলে, বস আমি যখন আপনার রুম ক্লিন করছিলাম তখনই বেজটা পেলাম। শিয়ান বুঝতে পারে সে হয়তো এই ইউনিভার্সিটিতেই পড়াশোনা করে, তাই সেখানে চলে যায়। সবাই তো শিয়ানকে সেখানে ওয়েলকাম করছিল। শিয়ান প্রিন্সিপালকে ব্যাজ নং দেয় আর বলে, আপনার কাজ হলো এই মেয়েকে আমাকে খুঁজে দেওয়া। যদি এই কাজ আপনি করতে পারেন তাহলে এখানে লাইব্রেরি বানানোর সব খরচ আমি বহন করব। প্রিন্সিপাল বলে, নতুন কোনো শিক্ষার্থীর ব্যাচ এটা। অন্যদিকে লিন ভাবছিল, কোনো রকম ভাবে আমি ভর্তি হয়েছি, কিন্তু এবার মনে হচ্ছে আমার অ্যাবর্শনও করাতে হবে। আমার তো মনে হচ্ছে আমি আর পড়াশোনা করতেই পারবো না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তার মা তাকে অনেক বেশি মারছিল আর বলছিল, তুমি ইউনিভার্সিটিতে যাবে না স্বপ্নে। আর তার ইউনিভার্সিটিতে যাওয়ার যে লেটার ছিল সেটাও ছিঁড়ে ফেলে। সেখানে তার বাবাও বলছিল, আমাদের গ্রামে একজন লোক আছে, তুমি যদি 1 বছরে তাকে 2টা ছেলে সন্তান দিতে পারো সে অনেক ভালো টাকা পরিশোধ করবে, আর আমরা ব্রাইড প্রাইস তো পাবো, তা আলাদা। তাই ভালো মেয়ের মতো তাকে বিয়ে করে নাও। লিন বলে, আপনারা খুব ভালোভাবেই জানেন সে বুড়োর বয়স 60 বছর, তারপরেও আপনারা আমাকে জোর করছেন, আপনারা কি সত্যি আমার আসল প্যারেন্টস। তখন তার প্যারেন্টস তো উঠে আসছিল তাকে মারার জন্য। লিন সেখানে তার গলার মধ্যে নাইফ রাখে আর বলে, আপনারা যদি আমাকে জোর করেন সে বুড়োকে বিয়ে করতে, আমি নিজেই নিজেকে শেষ করে ফেলবো। তারপর সে কোনো রকম ভাবে পালায়। লিন যখন অতীতের এসব কথা ভেবে হাঁটছিল তখনই তার সামনে শিয়ান চলে আসে।
দুজনের টক্কর লাগে। ও তো শিয়ানকে দেখে পালাতে চাচ্ছিল, কিন্তু শিয়ান তার ব্যাগ ধরে ফেলে আর সে লিনকে বলে, আমার তোমাকে কিছু বলার আছে। এখানে আমাদের সিন কাট হয়। পরের সিনে দেখানো হয় শিয়ান তার মাকে কল করে আর বলছিল, আমি সেই মেয়েকে খুঁজে পেয়েছি। শিয়ানকে তার মা বলছিল, তুমি তো আগে কখনোই কোনো মেয়ের প্রতি একেবারেই ইন্টারেস্টেড ছিলে না, তাহলে আজকে কি হয়েছে? শিয়ান বলে, আমার মনে হয় সেই মেয়েটা সবার থেকে আলাদা। তার কিছুক্ষণের মধ্যেই সে রেস্টুরেন্টে লিন চলে আসে। সেখানে শিয়ান তাকে বলে, সেদিন আমি তোমাকে ভুল ভেবেছিলাম, তাই আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই। আর আমি তোমার সাথে সেদিন যা যা করেছি তার জন্য আমি তোমার দায়িত্ব নিতে চাই। তোমার যে কোনো রিকোয়েস্ট আমাকে জানাতে পারো। লিন ভাবছিল, ও খোঁজ নিয়েছিল অ্যাবর্শন করালে কত টাকা লাগবে। ও যখন জানতে পারে যে অ্যাবর্শন করাতে 20,000 টাকা লাগবে, ও তো একেবারে শকটি হয়ে যায়। বর্তমানে লিন ভাবছিল ও কি টাকা চাইবে নাকি। আর ও সেখানে শিয়ানকে কিছু বলতেই যাবে তার আগেই তার ক্লাসমেটেরা চলে আসে। সেখানে শ্যান নামের মেয়েটাও ছিল। ও লিনকে দেখার পরই পেছন থেকে বলছিল, তুমি এই 60 বছরের বয়স্ক বেটার বাচ্চার সাথে গর্ভবতী হয়েছ, তাই না? আমিও দেখতে চাই এই বয়স্ক বেটা দেখতে কেমন। কে তোমার বাচ্চার বাবা? আরও সামনে চলে আসে দেখার জন্য। কিন্তু শ্যান তো শিয়ানকে দেখার পর হতবাক হয়ে যায় আর বলে, ব্রাদার ইন ল, আপনি এখানে? আপনি কি ইউনিভার্সিটিতে আমার সাথে দেখা করতে এসেছেন? কিন্তু শিয়ান তো সেখানে তাকে দূরে সরিয়ে দেয়। অন্যদিকে লিন ভাবছিল, আমার গর্ভে যার বাচ্চা আছে সে আগে থেকেই বিবাহিত, তার সংসার আছে। সেখানে শ্যান বলছিল, দুলা ভাই সে এখন মাত্র বিলেজ থেকে এখানে এসেছে আর এখনই সে গর্ভবতী হয়ে গেছে। কি জানি কোন বুড়ো ব্যক্তির সাথে সে রাত কাটিয়েছে এবং অনেক খারাপ খারাপ কথা বলে। লিন বলে, আমি এরকম কিছুই করিনি। সেখানে শিয়ান তাকে বলে, তুমি সুপরিবারের ওপর একটু বেশি নির্ভর হয়ে গেছো। শ্যান বলে, দুলা ভাই আপনি তার কাছ থেকে দূরে থাকুন, সে আপনার জন্য একেবারেই ভালো নয়। ও তো সেখানে লিনকে চড় মারতে চায়, কিন্তু শিয়ান তার হাত ধরে ফেলে। শিয়ান তো সেখানে শ্যানকে হুমকি দেয়, তুমি যদি এখান থেকে না যাও আমি তোমার পুরো পরিবারকে ব্যাংক্রাফট করে দিব। তাই ও রেগে মেগে চলে যায়। তারপর শিয়ান তার হাত ধরে আর বলে, কি তুমি মা হতে চলেছ? চলো আমরা বিয়ে করে নেই, আমি তোমার দায়িত্ব নিতে রাজি। সেখানে লিন ভাবে সে বিবাহিত, তারপরে ও সেই সব কথাবার্তা বলছে, এরকম লোক থেকে যত আমি দূরে থাকবো ততই ভালো। তাইও বলছিল না, শ্যান মিথ্যা বলেছে। সেখানে শিয়ান আর কিছু বলতেই যাবে, কিন্তু সেখানে লিন বলে, সেদিন সবকিছু অ্যাক্সিডেন্ট ছিল। তুমি যদি আমাকে টাকা দাও আমি এসব কিছু ভুলে যাব আর তোমার সামনেও আসবো না। এসব শোনার পর তো শিয়ান রেগে যায় আর বলে, আমি ভেবেছিলাম তুমি অন্য মেয়েদের থেকে আলাদা, কিন্তু এখন তো মনে হচ্ছে তুমি তাদের মতোই। শিয়ান তাকে জিজ্ঞেস করে, তোমার কত টাকা দরকার? ও বলে 2,000 টাকা। কিন্তু শিয়ান তাকে কার্ড দেয় আর বলে, এখানে 1,000,000 টাকা আছে, এই টাকা নিয়ে এখান থেকে চলে যাও, আর কখনোই আমার সামনে আসবে না। লিন ভাবছিল, যাই হোক আমার তোমার পড়াশোনা কমপ্লিট করতেই হবে। তারপর দেখা যায় শিয়ানকে তার মা কল করে এবং জিজ্ঞেস করে তার পুত্রবধূর ব্যাপারে। শিয়ান তার মাকে বলছিল সেও অন্য সব মেয়েদের মতোই। ততক্ষণে নার্স আসে আর বলছিল, আপনার 4জন বাচ্চার অ্যাবর্শন করাতে হবে। তাই তো সে তখন কল কেটে দেয় আর ভাবছিল, মনে হচ্ছে শিয়ান সেই মেয়েটাকে পছন্দ করে। তাই সে অ্যাসিস্ট্যান্টকে কল করে আর বলে সেই মেয়ের ব্যাপারে সব খোঁজ খবর নাও। তখনই তার কাছে সব ইনফরমেশনও আসে, সে পড়তে শুরু করে। ততক্ষণে সেখানে লিনও চলে আসে অ্যাবর্শন করানোর জন্য। শিয়ানের মা তো সেখানে লিনকে দেখে পুরাই শকড হয়ে যায় আর ভাবছিল এটাই সে মেয়ে। শিয়ানের মা তো সেখানে তার রিপোর্ট চেক করে, যেখানে দেখা যাচ্ছিল তার গর্ভে 4টা বাচ্চা আছে। লিন তো ডাক্তারকে অ্যাবর্শনের কথা বলে। সেখানে ডাক্তার তাকে জিজ্ঞেস করে, তোমার গর্ভে 4টা বাচ্চা আছে, তাদের হার্টবিটও হয়ে গেছে, তুমি কি এখনো অ্যাবর্শন করাতে চাও? ডাক্তার বুঝতে পারে তার গর্ভে তার ছেলেরই সন্তান আছে। লিন বলে, যাই হোক আমার অ্যাবর্শন করাতে হবে, না হলে আমার পরিবার জানতে পারলে আমাকে মেরে ফেলবে। সেখানে ডক্টর বলে, তুমি বাচ্চার বাবাকে কেন এসব কিছু বলছো না? সেখানে লিন বলে, এ বাচ্চার বাবা কোনো কেয়ার করে না। সেখানে ডাক্তার তাকে ব্লাড টেস্টের কথা বলে পাঠিয়ে দেয়। সেখানে ডক্টর কাউকে কল করে আর বলছিল তার রক্ত পরীক্ষা করতে, যাতে সে বুঝতে পারে সত্যি তার গর্ভের বাচ্চা তার ছেলের কিনা। আর সে বারবার প্রে করেছিল এই বাচ্চা যাতে শিয়ানেরই হয়। অন্যদিকে সেই হসপিটালে শ্যান এবং তার বান্ধবীরাও ছিল। শ্যানকে তার বান্ধবীরা বলছিল, এটা লিন না যে তোমার দুলাভাইকে সেডুস করার চেষ্টা করছিল? তার আরেকজন বান্ধবী বলে সে নাকি গর্ভবতী এবং তার বাচ্চার বাবাকে মনে হচ্ছে সেও জানে না। লিনের বাবা মা নাকি অনেক বেশি স্ট্রিক্ট, তাকে জোর করছে বৃদ্ধ একজন ব্যক্তিকে বিয়ে করতে, কিন্তু ও পড়াশোনা করার জন্য পালিয়ে এসেছে। এসব শোনার পর শ্যান বলে, আমি তোমার দুর্বলতা বুঝতে পেরেছি, আর তার প্যারেন্টসকে কল করে ফেলে। সে লিনের মাকে কল করে বলছিল, আপনি জানেন না আপনার মেয়ে টিউশন ফি পে করার জন্য
নিজের বডি সিল করে, আর সে তো গর্ভবতী হয়ে গেছে। আপনি কি আপনার মেয়েকে শিক্ষা দিবেন না? এসব জানার পর সে তার স্বামী এবং ছেলেকে নিয়ে বের হয়ে যায়। অন্যদিকে লিন হাঁটছিল আর ভাবছিল, আমি আমার বাচ্চার কাছ থেকে আলাদা হতে চাই না, কিন্তু আমার কাছে কোনো উপায় নেই। ততক্ষণে তার বাবা সেখানে চলে আসে, তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। অন্যদিকে ডক্টর শিয়ানকে সেখানে ডাকে এবং তাকে সে রিপোর্ট দেখায়। সে শিয়ানকে বলছিল, লিন তোমার বাচ্চার মা হতে চলেছে। আমি যদি আজকে এই ব্যাপারে জানতে না পারতাম, তাহলে আমি নিজের হাতেই আমার গ্র্যান্ডসনদেরকে মেরেই ফেলতাম। শিয়ানের টাকার কথা মনে পড়ে, তাই ও বলে বাচ্চা জন্ম নিবে, কিন্তু আমি তাকে ক্ষতিপূরণ দিব, কিন্তু আমি কখনোই তাকে আমার ওয়াইফ হিসেবে গ্রহণ করব না। আমি চাই না তার মতো লোভী মেয়ে আমাদের পরিবারে আসুক। শিয়ানকে তার মা বলে, হতে হতে পারে সে শুধুমাত্র সার্জারির জন্য তোমার কাছ থেকে টাকা নিয়েছে। তখন সেখানে শিয়ান বলছিল, কেউ কি সার্জারির জন্য এতগুলো টাকা চায় নাকি? ততক্ষণে সেখানে অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর বলে, আমি এই কার্ডটা পেলাম যেটার মধ্যে 9,80,000 টাকা আছে। মিস লিন শুধুমাত্র 20,000 টাকাই খরচ করেছে। সেখানে মা বলে, সার্জারি করাতে 20,000 টাকার প্রয়োজন ছিল, তাই সে টাকাই সে তোমার কাছ থেকে নিয়েছে। আর আমি যখন সেই মেয়েকে প্রথমবার দেখেছি, বুঝতে পেরেছি সে অনেক ভালো একটা মেয়ে। শিয়ান বলে, এর মানে আমি ভুল ছিলাম। তার মা ডক্টর সীতাকে বলে, যাও তাকে গিয়ে খুঁজে বের করো এবং তার কাছে ক্ষমা চাও। আর তুমি যদি আমার পুত্রবধূকে ফিরিয়ে আনতে না পারো, তাহলে তোমারও আসতে হবে না। অন্যদিকে দেখা যায়, লিনকে তার প্যারেন্টস বলছিল, তুমি র্যান্ডম কোনো পুরুষের বাচ্চার সাথে গর্ভবতী হয়ে গেছো। আমি তো এখানে না আসলে জানতেই পারতাম না। তোমাকে এখন তো সেই 60 বছরের পুরুষকে বিয়ে করতেই হবে। আর তারা সবাই মিলে তাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অন্যদিকে শিয়ান গাড়িতে ছিল আর বলছিল, প্লিজ লিন, তুমি ইউনিভার্সিটিতেই থেকো। আমি যদি এবার তোমাকে খুঁজে পাই, কখনোই ছাড়বো না। কিন্তু শিয়ান সেখানে যাওয়ার পর কাউকেই দেখতে পায় না। তখন তারা ক্যামেরা চেক করে এবং দেখতে পায় তার প্যারেন্টস তাকে জোর করে নিয়ে গিয়েছে। তখন লিনকে বাঁচানোর জন্য তারা বেরিয়ে পড়ে। অন্যদিকে লিনকে তার প্যারেন্টস একজন লোকের কাছে নিয়ে যায় তাকে বিক্রি করার জন্য। সেখানে লিন বলছিল, মা তোমরা জানো সে অসুস্থ, তারপরেও আমাকে ফোর্স করেছে তাকে বিয়ে করতে। তার প্যারেন্টস বলছিল, সে আমাদের ওয়াদা করেছে সে আমাদের অনেকগুলো টাকা দিবে, তাই বিয়ে তোমার করতেই হবে। তার মা বলছিল, তোমার বিয়ের ডিসিশন আমরা নিব। আর ওকে ধাক্কা দিয়ে দেয় সে ব্যক্তিটার ওপরে। অন্যদিকে শিয়ানকে তার অ্যাসিস্ট্যান্ট বলছিল, লিনকে তার প্যারেন্টস জোর করছে যাতে সে 60 বছরের বৃদ্ধ ব্যক্তিকে বিয়ে করে। তাছাড়া সে লোকটার তো এইডসও আছে। এসব শুনে তো ওর অনেক বেশি রাগ হচ্ছিল। সেখানে জ্যান নামের ব্যক্তিটা তার সাথে ফোর্স করার চেষ্টা করে। তখন ও তার প্রেগনেন্সি রিপোর্ট বের করে এবং সবাইকে দেখাচ্ছিল। সেখানে মিস্টার জ্যান বলে, তোমরা আমাকে বোকা বানাচ্ছ, এই গর্ভবতী মেয়েকে আমাদেরকে দিচ্ছ। সেখানে লিনের মা বলে, কোনো ব্যাপার না, তুমি আমাকে 80,000 নয় 70,000 টাকাই দিও। সে বৃদ্ধ লোকটাও রাজি হয়ে যায়। তার মা সেখানে জোর করে তাকে বাইরে নিয়ে যায়। তারা সেখানে অ্যাবর্শনের ওষুধ আনে এবং তাকে পান করানোর চেষ্টা করে। সেখানে লিন বলছিল, আমার বাচ্চার বাবা অনেক বেশি বড়লোক। তার মা তো সেখানে তার কোনো কথাই বিশ্বাস করে না আর তাকে আরো বেশি জোর করতে শুরু করে। তখনই অন্য পাশ থেকে শিয়ান চলে আসে আর সবাইকে বলে, তার গর্ভের বাচ্চার বাবা আমি। লিন তো ভাবছিল সে কিভাবে জানলো। সেখানে তো লিনের প্যারেন্টস বলছিল, তুমি যদি ওকে নিয়ে যেতে চাও 1,00,000 টাকা দিতে হবে। 1,00,000 টাকার কমে আমি 1 টাকাও নিব না। সেখানে শিয়ান তাকে বলছিল, তুমি আমার উপরে বিশ্বাস রাখো। তারা সবাই মিলে যখন শিয়ানের কাছে টাকা চাচ্ছিল, তখনই অ্যাসিস্ট্যান্ট তার সব লোকদেরকে নিয়ে চলে আসে এবং সবাইকে ভালো শিক্ষা দেয়। মিস্টার চ্যান যখন জানতে পারে তার সামনে থাকা ব্যক্তিটা আর কেউ নয়, মিস্টার শিয়ান, সে তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলছিল, ইনি হচ্ছে মিস্টার শিয়ান, যে আমাদের এই ভিলেজের সব হসপিটাল এবং স্কুলের মালিক। আর সে অনেক বেশি পাওয়ারফুল। সব জানার পর সে বারবার ক্ষমা চাচ্ছিল। সেখানে শিয়ান তাকে বলে, এটার মধ্যে 1,00,000 টাকা আছে, আর পরের বার কখনোই লিন পরিবারে আসার চেষ্টাও করবে না। আর শিয়ান তো সেখানে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, তারা যতটুকু ওষুধ তাকে খাওয়ানোর চেষ্টা করেছে তার থেকে ডাবল ওষুধ সবাইকে খাওয়াও। তখন অ্যাসিস্ট্যান্টও সে সব কিছুই করতে শুরু করে। সেখানে শিয়ান বলে, চ্যান নামের লোকটার HIV আছে, তাকে পুলিশ স্টেশনে দিয়ে আসো। সবাইকে শিক্ষা দেওয়ার পর ও তার ওয়াইফকে বাড়িতে নিয়ে যায়। ডাক্তার লিনকে চেক করে আর বলে, 2-3 ফোঁটা অ্যাবর্শনের ওষুধ ছাড়া তার পেটে একটু ওষুধ যায়নি, তাই কোনো সমস্যা হবে না। সে এবং তার বাচ্চা সেফ আছে, কিন্তু তার শরীরে নিউট্রিশন অনেক বেশি কম, তাই এটার মধ্যে খেয়াল রাখবেন। সবার যাওয়ার পর শিয়ান তার হাত ধরে আর বলে, তোমার হাত কত বেশি ঠান্ডা। ও তো লিনের হাত গরম করছিল। আরও বলছিল, আমি জানতাম না তোমার পরিবার এত বেশি খারাপ, তোমার কত সাফার করতে হয়েছে। এখন থেকে আমি তোমার কেয়ার করব।
তারপর লিন যখন জাগে তার কাছে শিয়ান আসে এবং তাকে গরম পানি দেয়। লিন ভাবছিল সে কেন আমার সাথে এত ভালো ব্যবহার করছে। ও শিয়ানকে ধন্যবাদ জানায় আর বলে আমি সে 1,00,000 টাকা পরিশোধ করে দিব। শিয়ান বলে তোমার সে টাকা পরিশোধ করতে হবে না। লিন বলে আপনার কথার মানে কি? সেখানে শিয়ান বলে আমাদের উচিত হবে একে অপরকে ভালোভাবে জানা। আমার নাম হচ্ছে শিয়ান, আমি জো পরিবারের ছেলে, আমার বয়স 31 বছর। আমি অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছি আর আমার নিজের স্টেবল একটা জব আছে। আমি পুরোপুরি সুস্থ আছি, আমার কোনো খারাপ অভ্যাসও নেই। সেখানে লিন তাকে আঙ্কেল বলে। সেখানে শিয়ান বলে চলো আমরা বিয়ে করে নেই। সেখানে লিন তাকে বলে সেদিন শিয়ান আপনাকে দুলাভাই বলল আর আপনি বলছেন আপনি আমাকে বিয়ে করতে চান। সেখানে শিয়ান বলে সুপরিবার এবং জো পরিবারের মধ্যে ছোটবেলায় বিয়ে ফিক্স করা হয়েছিল, কিন্তু আমি সুপরিবারের মেয়েকে পছন্দ করি না আর বিয়েও করতে চাই না। আর সে তো লিনকে প্রমাণও দেখায় সে আসলে সিঙ্গেল। শিয়ান বলছিল তুমি আমার জীবনের প্রথম মেয়ে আর শেষও হবে। তুমিও নিশ্চয়ই আমাদের বাচ্চার থেকে দূরে যেতে চাও না, তাহলে চলো আমরা বিয়ে করে নেই। আমরা একসাথে আমাদের বাচ্চাকে বড় করব। তাছাড়া আমি তোমাকে লিন পরিবার থেকেও রক্ষা করব। লিন বলে কিন্তু এখন মাত্র আমাদের দেখা হয়েছে, তাছাড়া আমি আমার পড়াশোনা কমপ্লিট করতে চাই। শিয়ান বলে কোনো সমস্যা নেই, তুমি বিয়ের পরেও পড়াশোনা কন্টিনিউ করতে পারো। শিয়ান তো অবাক হয়ে ভাবছিল তার শুধুমাত্র এতটুকুই চাই। শিয়ান তাকে বলে তোমার শাশুড়ি অনেক ভালো একজন গাইনি ডক্টর, সে তোমার সবসময় চেক আপ করে রাখবে, তাই তোমার টেনশন করতে হবে না, আমি তোমাকে সম্পূর্ণ সাপোর্ট করব। কেন জানি শিয়ানের এ কথা তার অনেক বেশি ভালো লাগে, কারণ এই কথা তাকে জীবনে কেউই বলেনি। সেখানে শিয়ান তাকে বলে আমি তোমাকে টাচ করতে পারি, ও তাকে অনুমতি দেয়। শিয়ান তার গর্ভে হাত রাখে আর বলে ফাইনালি আমি বাবা হব। অন্যদিকে শ্যান যখন জানতে পারে যে লিন আবারও ইউনিভার্সিটিতে আসবে, ও তো অনেক বেশি রেগে যায়। শ্যানকে তার বান্ধবী বলে আমি জানতে পেরেছি প্রিন্সিপাল বলল সে নাকি 1 মাসের জন্য ছুটি নিয়েছে আর সে যাই হোক ইউনিভার্সিটি ছাড়বে না। সেখানে শ্যান বলে তার পরিবারও তাকে কন্ট্রোল করতে পারেনি, কোনো ব্যাপার না, সে একবার আসুক তারপর আমি তাকে কন্ট্রোল করব। অন্যদিকে সকালে সিন দেখানো হয় যেখানে ও তার জন্য এতগুলো খাবার রেডি করেছিল আর সেখানে লিন আসলে ও তাকে বলে এসব খাবার তোমার জন্য। লিন তো সেখানে পাস্টের কথা ভাবছিল যেখানে ও স্কুল থেকে আসলে দেখতে পায় তার প্যারেন্টস খাওয়া দাওয়া করছিল। ও যখন সবার সাথে খাবার খেতে বসবে তার মা তাকে ধাক্কা দিয়ে দেয় আর বলে তুমি সেখানে বসো। আর ওকে খাওয়ার জন্য শুধুমাত্র ভাতই দেওয়া হতো। বর্তমানে শিয়ান তাকে বলছিল ডক্টর আমাকে তোমাকে যে সব খাবার দিতে বলেছে আমি সেই সব খাবার বানিয়েছি, তুমি আস্তে আস্তে খাবার খাও। লিন তো চুপচাপ সেখানে খাবার খাচ্ছিল। সেখানে শিয়ান তাকে বলে এখন থেকে আমরা একসাথেই থাকবো আর তাকে কার্ড দেয়। আরও লিনকে বলছিল তোমার যা যা খরচ আছে তুমি এটার মাধ্যমে খরচ করতে পারো। লিন তো বলছিল না প্রয়োজন নেই, আমার কোনো খরচ নেই। লিনকে দেখে শিয়ান ভাবছিল সে আবার নিজেকে বোঝা মনে করছে না তো, তাই ও বলে আমি বাচ্চার খরচের জন্য তোমাকে টাকা দিচ্ছি, তোমার নিজেরও খেয়াল রাখতে হবে। তাই ও কার্ড রাখে। ততক্ষণে সেখানে ডক্টর শিও চলে আসে। লিন যখন জানতে পারে এটাই তার শাশুড়ি, ও তো অনেক বেশি অবাক হয়। সেখানে শিয়ান তার মাকে বলছিল আমরা ডিসাইড করে নিয়েছি আমরা গোপনে ম্যারেজ সার্টিফিকেট নিব আর সবকিছু এখন গোপনেই রাখবো। তার মা বলে ঠিক আছে। সে তো লিনকে অনেকগুলো উপহার দেয়। লিন তো সেখানে এত দামি দামি জিনিস দেখার পর একেবারে অ্যাকসেপ্ট করতে চাচ্ছিল না, কিন্তু তার শাশুড়ি তাকে অনেক বেশি মানায় তাই ও রাজি হয়ে যায়। তারপরে সিনে দেখানো হয় ও তো ইউনিভার্সিটিতে যাবে, তাই শিয়ান তাকে ড্রপ করছিল আর তাকে দুধ দিয়ে বলে তুমি নিজের খেয়াল রেখো আর তোমার হোস্টেল থেকে সব জিনিসপত্র তুমি নিয়ে আসো, আর তোমার জন্য আমার কাছে একটা সারপ্রাইজও আছে। আর তার চুল টাচ করে। ও তো ভাবছিল এরকম মনে হচ্ছে আঙ্কেল কোনো মেয়েকে বড় করছে। লিনকে পেছন থেকে শিয়ান বলে আমার সারপ্রাইজের জন্য অপেক্ষা করো। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শিয়ানের মা শিয়ানের কাছে আসে আর বলে লিন পরিবার তার মেয়েকে কিভাবে এত খারাপভাবে ট্রিট করতে পারে। আমার কেন জানি মনে হচ্ছে লিন পরিবার তার আসল পরিবার না। তার মা তাকে সে ব্যাপারে খোঁজ নিতে বলে। বর্তমানে ও তার অ্যাসিস্ট্যান্টকে এ ব্যাপারে খোঁজ নিতে বলে। অন্যদিকে লিন তার ক্লাসে গিয়ে বসে পড়ে। সেখানে শ্যান্ত তাকে দেখার পর অনেক বেশি রেগে যায়। তার বান্ধবী বলছিল সুপরিবার তোমাকে দত্তক নিয়েছে, তারপরেও সুপরিবার তোমাকে কত ভালো ট্রিট করে, আর তাকে দেখো। শ্যান্ত এই কথা শোনার পর অনেক বেশি রেগে যায়। তারা সবাই প্ল্যানিং করছিল কিভাবে তারা লিনকে শিক্ষা দিবে। তার বান্ধবী শ্যানকে ভয় পেয়ে যায় এবং চলে যায় লিনের কাছে, তার উপরে পানি ছুঁড়ে মারে আর বলে তুমি আবারও ইউনিভার্সিটিতে ফিরে এসেছ, তুমি তো কারো বাচ্চার মা হতে চলেছ তাই না। তখনই সেখানে একটা মেয়ে আসে আর বলছিল তুমি এখনই তার কাছে ক্ষমা চাও। এই মেয়েটা স্পোর্টে অনেক বেশি ভালো ছিল, তাই সেনের বান্ধবী তাকে অনেক বেশি ভয় পেয়ে তার কাছে ক্ষমা চায়। ডেইসি এবং লিনের মধ্যে অনেক ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়।
সেখানে আশেপাশের অন্য সব মেয়েরা কথাবার্তা বলছিল। আমাদের ইউনিভার্সিটিতে নতুন একজন প্রফেসর এসেছে, সে নাকি অনেক বেশি হ্যান্ডসাম। তখনই লেকচার দেওয়ার জন্য প্রফেসর আসে। সে প্রফেসর আর কেউ নয়, জো শিয়ান। অন্য সব মেয়েরা ফুসফুস করছিল আর বলছিল, আমরা তার ব্যাপারে শুনেছি সে নাকি অনেক বেশি রুথলেস আর তার ক্যারেক্টার নাকি অনেক বেশি খারাপ। সেখানে লিন ভাবছিল সে কি আমাকে সারপ্রাইজের কথাই বলেছিল। সেখানে শিয়ান সবাইকে বলছিল, আমার নাম হচ্ছে জো শিয়ান এবং আমি তোমাদের ফিন্যান্স টিচার। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ও তো কলেজে কাউকে কল করে আর বলে, আপনারা আমাকে অনেক বছর ধরেই ডাকছেন আপনাদের কলেজের প্রফেসর হওয়ার জন্য। আমার কাছে এতদিন সময় ছিল না, কিন্তু এখন আমি ফ্রি আছি। সেখানে ডাইরেক্টর তো হ্যাপি হয়ে যায় আর বলে, ঠিক আছে আপনি আসুন। অন্যদিকে শ্যানের বান্ধবী শ্যানকে বলছিল, আমরা জানি তোমার দুলাভাই তোমার জন্য এসেছে, সে তোমাকে পড়াশোনায় সাহায্য করতে চায়। তাছাড়া লিনের সাথে তোমার কোনো কম্পেয়ার হয় না, তুমি তো অনেক বেশি ভালো। সেখানে শিয়ান সব স্টুডেন্টদেরকে বলছিল, তোমরা পুরো বইটা ভালোভাবে পড়ো, আমি কিন্তু প্রশ্ন করব। সেখানে শ্যান এবং তার বান্ধবীরা একটুও বই পড়ে না, তারা তো রিল্যাক্স করছিল। কিন্তু শিয়ান তো সেখানে শ্যানকে প্রশ্ন করে ফাইন্যান্স ট্যাক্সের ব্যাপারে। সেখানে ও তো একেবারেই অ্যান্সার করতে পারে না, তার বান্ধবীদেরকেও জিজ্ঞেস করা হয়, তারাও পারে না। সেখানে শিয়ান বলে, তোমরা ইউনিভার্সিটিতে পড়েও কোনো অ্যান্সার দিতে পারছো না। সেখানে শিয়ান তো কনফিডেন্ট হয়ে বলে, এখানে কেউ এটার অ্যান্সার দিতে পারবে না। শিয়ান তো সেখানে সেম কোশ্চেন লিনকে জিজ্ঞেস করে, লিন সবার সামনে এক্সপ্লেন করে। শিয়ান শ্যানকে এবং তার বান্ধবীকে ক্লাস থেকে বের করে দেয়। সেখানে শিয়ান তাকে বলে, তুমি ক্লাস শেষ হলে আমার কাছে এসো। ডেইজি ওকে জিজ্ঞেস করে, তুমি তাকে চিনো? সে তোমাকে কেন একা ডেকেছে? ও বলে, জানি না। তারপর দেখা যায় লিনও তার কাছে চলে যায় ও তাকে স্যুপ দেয় খাওয়ার জন্য। লিন তখন সেখানে বসেই স্যুপ খেতে শুরু করে। সেখানে শিয়ান তার অনেক বেশি কেয়ার করেছিল, তার মুখের মধ্যে লেগে যায়, তাই ও লিনের অনেক বেশি কাছে গিয়ে সেটা পরিষ্কার করছিল। এখানে দুজনে অনেক বেশি কাছে চলে আসে। ততক্ষণে ডিস্টার্ব করতে প্রফেসর চলে আসে। আর সে তো শিয়ানকে বলছিল, প্রিন্সিপাল সুহো আপনাকে পার্টিতে যেতে বলেছে। এ কথা বলে সে চলে যায়। সেখানে শিয়ান বলে, তুমি হোস্টেলে গিয়ে তোমার সব জিনিসপত্র প্যাকিং করো, আর আমি তোমার থেকে একটা কিস পাই বাড়িতে যাওয়ার পর নিব। লিয়েন বলে, আমি তো দিব না। এ কথা বলে সে চলে যায়। অন্যদিকে দেখা যায় শ্যান এবং তার বান্ধবীরা মিলে তার হোস্টেলের সব জামা কাপড় নোংরা করে ফেলছিল আর তার সব জিনিসপত্র তারা ফেলে দিচ্ছিল। সেখানে লিন বলে, তোমরা কেন আমার জিনিস টাচ করছো? শ্যান এবং তার বান্ধবীরা বলছিল, তোমার জামা কাপড় কত বেশি দুর্গন্ধযুক্ত। লিন বলে, আমার জামা কাপড় থেকে এত দুর্গন্ধ আসতেই পারে না, আমি নিজের হাতে পরিষ্কার করেছি। যাই হোক, তারপরেও তোমরা আমার এইসব জিনিসপত্র টাচ করতে পারো না। সেখানে শ্যান বলে, টাচ করেছি তো এখন কি করবে? আমি তোমাকে ইউনিভার্সিটি থেকে বের করে ছাড়বো। শ্যানের বান্ধবীরা মিলে তাকে ধরে নিয়ে যায় সুপারভাইজারের কাছে। ওরা সবাইকে সে কাপড় শোকাচ্ছিল আর বলছিল এই কাপড় থেকে অনেক দুর্গন্ধ আসছে। আর তারা লিনের ব্যাপারে সেখানে অনেক খারাপ খারাপ কথা বলছিল আর সুপারভাইজারকে বলে তাকে স্কুল থেকে বের করে দিতে। শ্যান তো সুপারভাইজারকে হুমকি দেয় আর বলে, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি আমার আঙ্কেলকে বলে এই কলেজ থেকে সব ইনভেস্টমেন্ট উঠিয়ে নিব। তখন তো সুপারভাইজার ভয় পেয়ে যায়। শ্যানকে অনেক ভালোভাবে ট্রিট করছিল আর সেখানে লিনকে বলে তার কাছে ক্ষমা চাইতে। অন্যদিকে শিয়ান তাকে এতগুলো মেসেজ করার পরেও কোনো রিপ্লাই দিচ্ছিল না। মিটিং এর মধ্যেও সব মনোযোগ তার সেখানেই ছিল। অন্যদিকে লিন বলছিল, না আমি ক্ষমা চাইবো না, তাছাড়া তারা বিনা অনুমতিতে আমার জামা কাপড় ধরেছে, তারা নিশ্চয়ই আমার জামা কাপড়ের সাথে কিছু করেছে, তাই আমি চাই সেখানে সব ক্যামেরা চেক করা হোক। আর তারপরও যদি সব ভুল আমার বের হয় আমি নিজে রিজাইন করব। আর ফুটেজ দেখার পর যদি বের হয় সব দোষ তার, তাহলে তার আমার কাছে ক্ষমা চাইতে হবে। সেখানে সুপারভাইজার বলছিল, তুমি কেন বেশি বাড়াবাড়ি করছো, তার কাছে ক্ষমা চেয়ে নাও। তার এসব কথা শুনে ও পাস্টের কথা ভাবছিল, যেখানে তার প্যারেন্টস তাকে অনেক বেশি বাধা দিত। ও যাতে ইন্টার্ন এক্সাম দিতে না পারে তার জন্য তারা অনেক চেষ্টা করেছিল। বর্তমানে লিন ভাবছিল, এবার আমার সাথে শিয়ান আছে, আমি এত সহজে গিভ আপ করবো না। লিন বারবার বলছিল ফুটেজ বের করতে। সেখানে লিন তার আঙ্কেলকে কল করে আর বলে, কেউ আমাকে বুলি করেছে। সেখানে প্রফেসর সুহো আমাদের হিরোকে বলছিল, এই মিটিং আমরা কালকে করি, আমি এখন ইউনিভার্সিটিতে যাব। তখন ও বলে, আমিও যাব। দুজনে একসাথেই বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে সেখানে প্রফেসর সুহো এবং শিয়ান চলে আসে। শিয়ান আসার পরে সবকিছু দেখতে পায় আর বলে, ঠিক আছে ফুটেজ আনা হোক। আর সে লিনকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো কিনা? সেখানে লিন বলে, হ্যাঁ। তারপর দেখা যায় সুপারভাইজার সে ফুটেজ নিয়ে আসে। সেখানে দেখা যাচ্ছিল শ্যান কিভাবে তার জামার মধ্যে একটা মেডিসিন ঢেলেছিল।
শিয়ানোকে বকছিল, সেখানে প্রফেসর শুভ ভাবছিল বাড়িতে এত ভালো হয়ে থাকে, তার আসল রূপ তো আমরা জানিই না। দত্তক মেয়ে তো দত্তকই হয়। আর সে তো শ্যানকে ক্ষমা চাইতে বলে। শ্যানের আঙ্কেল বলে যদি সুপরিবারের মেয়ে হারিয়ে না যেত আমরা কখনই এই মেয়েকে অ্যাডপ্ট করতাম না। সেখানে শ্যান বলছিল আমি তোমার সব জামা কাপড় ধুয়ে দিব। লিন বলে যাই করো, আমি তোমাকে ক্ষমা করব না, আমার নিজেরও আত্মসম্মান বোধ আছে, যদিও আমি গরিব। সেখানে শিয়ান বলে ইউনিভার্সিটির সব রুমগুলো তোমরাই পরিষ্কার করবে আর 1000 বার ক্ষমা চাওয়ার লেটার লিখবে আর সবার সামনে পড়ে শোনাবে। সেখানে শ্যান বলে যদি আমি এরকম করি আমার ইমেজের কি হবে। আরও তো শিয়ানের সামনে লিনের অনেক বেশি ইনসাল্ট করেছিল। সেখানে শিয়ান তাকে অনেক জোরে ধমক দেয় আর বলে কোনো কিছু বলার আর সাহস করবে না। আমি যদি একবার রুড হই তোমাকে কেউ বাঁচাতে পারবে না, এ কথা বলে ও লিনকে নিয়ে চলে যায়। শ্যান রেগে ভাবছিল তার আবার কি হয়েছে, সে মেয়ে গর্ভবতী হওয়ার সত্ত্বেও সে তার সাইড নিল। তাদের যাওয়ার পর আঙ্কেল তাদেরকে ঝাড়ু দেয় আর বলে এখন সব কিছু পরিষ্কার করো। শ্যান বলে আঙ্কেল আপনি কি বলছেন। মিস্টার সুহ বলে মনে হচ্ছে সুপরিবার তোমাকে একটু বেশি স্পয়েল করে ফেলেছে। তুমি ভুলে যেও না তোমাকে দত্তক নেওয়া হয়েছে। সুপরিবার যদি একবার তার মেয়েকে খুঁজে পায় তোমাকে লাথি মেরে বের করে দিবে। শ্যান তো ভাব নিয়ে বলছিল আঙ্কেল যদি আপনি এরকম করেন আমি কিন্তু সুপরিবার ছেড়ে চলে যাব। আঙ্কেল ওকে থামায়, ও ভাবছিল হয়তো আঙ্কেল তার পক্ষে চলে এসেছে। মিস্টার শুভ ভাবছিল আমার বোনের মেয়ে হারিয়ে যাওয়ার পর সে অনেক কষ্টে ছিল, তাই এই মেয়েকে আনা হয়েছে। আমি চাই না এই মেয়ের কারণে আমার বোন হার্ট হোক। তাই সে শ্যানকে ওয়ার্নিং দেয় যে ও পরিবারের বিরুদ্ধে কিছু করবে না। তারপর পরিষ্কার করতে দিয়ে সে চলে যায়। আর সেখানে শ্যান এবং তার বান্ধবী অন্য সব প্ল্যানিং করেছিল। তারপরে চিনে দেখানো হয় লিনকে শিয়ান মেসেজ করেছিল আমি বিজনেস ট্রিপে যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো, আমি তোমার ব্যাগের মধ্যে তোয়ালে এবং গরম পানির বোতল রেখেছি। লিন তো সেসব দেখে অনেক বেশি হ্যাপি হয়। তখনই তার ফোনে কল আসে। তার মা তাকে বলছিল তোমার গ্র্যান্ডমার অবস্থা অনেক বেশি খারাপ, জলদি আসো তাকে দেখার জন্য। লিন তাই বাড়িতে চলে যায় এবং গিয়ে দেখতে পায় তার মা তাকে অনেক ভালোভাবেই ট্রিট করছিল। ও বলে গ্র্যান্ডমার কিছুই হয়নি। সেখানে মা বলে তোমার সাথে আমার রক্তের সম্পর্ক, যা হয়েছে ভুলে যাও, তুমি আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারো না, ভেতরে আসো। লিন ভাবছিল আমার পেছনে 2জন বডিগার্ড আছে, তারা আমার কিছুই করতে পারবে না, এই ভেবে সে ভেতরে চলে যায়। অন্যদিকে দেখা যায় অ্যাসিস্ট্যান্ট তাকে অন্য আরেক দেশে মিটিং এর কথা বলে আর সে শিয়ানকে বলছিল আমরা খোঁজ নিয়েছি, আসলে লিন পরিবারের সাথে লিনের কোনো সম্পর্কই নেই, লিনকে তারা দত্তক নিয়েছিল। শিয়ান অ্যাসিস্ট্যান্টকে বলে আমার ভালো লাগছে না, লিন কোথায়। অ্যাসিস্ট্যান্ট বডিগার্ডের মাধ্যমে খোঁজ নেয় আর জানায় সে তার বাড়িতে গেছে। তাই ও সেখানে যাওয়ার জন্য রওনা হয়। অন্যদিকে লিনের পরিবার তার সাথে অনেক ভালো ব্যবহার করছিল, ওর তো সন্দেহ হচ্ছিল তারা নিশ্চয়ই অন্য কিছু করার পরিকল্পনা করছে। তাই ও রেস্টরুমে যাওয়ার কথা বলে ওয়াশরুমে যায়। ও বাইরের সবার কথা শুনতে পায়, তারা 3জনই তো প্ল্যানিং করছিল তারা 4জন বাচ্চা হবে, কোন কোন জায়গায় তারা বাচ্চাদেরকে বিক্রি করবে। সব জানার পর তো ও শিয়ানকে কল করতে চাচ্ছিল, কিন্তু ওর মা সময় মতো এসে তার ফোন নিয়ে নেয় আর লিনকে বলে তোমার বাচ্চা জন্ম নেওয়ার আগ পর্যন্ত তুমি এখানেই থাকবে, তোমার বাচ্চা বিক্রি করে আমরা বড়লোক হব। লিন বলছিল মা আপনি এসব কিছু করছেন, আপনার কি ভয় লাগে না। তার মা বলছিল তোমাকে আমরা বড় করেছি, কিছু লাভ তো হবেই। আর তারা লিনকে সেখানে বন্দি করে। কিছুক্ষণ পর দরজা নক করা হয়। সেখানে লিনের ভাই দরজা খুলে শিয়ানকে দেখে হতবাক হয়ে যায়। তার ভাই তো ভয় পেয়ে তার মাকে বলছিল মা তুমি চুপ থাকো, কিন্তু সে তো অনেক বেশি খারাপ ব্যবহার করছিল লিনের সাথে আর বলছিল তোমাকে দিয়ে আমাদের কোনো ফায়দাই হচ্ছে না। লিন শিয়ানকে দেখতে পায় এবং তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। ও তো শিয়ানকে বলছিল তুমি তো অ্যাব্রোডে ছিলে। শিয়ান বলে আমি বডিগার্ডের মাধ্যমে জানতে পারলাম তুমি এখানে, তাই এখানে চলে এসেছি। শিয়ান তার প্যারেন্টসকে বলে আপনারা যদি টাকা চান তাহলে তার সাথে সব সম্পর্ক ছিন্ন করেন। তারা নাটক করেছিল আর বলছিল আমরা কেন আমাদের মেয়ের সাথে সম্পর্ক ছিন্ন করব। সেখানে লিন বলে আপনারা আমার প্যারেন্টস হওয়ার সত্ত্বেও বারবার আমাকে বিক্রি করতে চান, আমি আপনাদের মতো প্যারেন্টস চাই না। সেখানে শিয়ান তো তার প্যারেন্টসকে 1 মিলিয়ন টাকা দেয়। তারা তো হ্যাপি হয়ে যায় আর বলে তাকে নিয়ে চলে যাও। সেখানে শিয়ান বলে আমরা তো যাবই, তার সাথে আপনারাও যাবেন। তারা বলে তোমার কথার মানে কি। তখনই সেখানে পুলিশ আসে তাকে কিডন্যাপ করার অপরাধে এবং তাকে বিক্রি করার অপরাধে সবাইকে ধরতে। সেখানে লিন তার প্যারেন্টসকে বলছিল আপনারা কিভাবে আমার সাথে এরকম করতে পারেন। তখনই তার মা বলে তুমি আমার আসল মেয়ে না, আমি 15 বছর আগে তোমাকে মাউন্টেন থেকে কুড়িয়ে এনেছিলাম। লিন তাদের জিজ্ঞেস করে তার আসল প্যারেন্টসের ব্যাপারে। সেখানে তার মা বলে তোমার কোনো প্যারেন্টসই নেই, তারা তোমাকে মাউন্টেনে ছেড়ে চলে গেছে। শিয়ানোকে শান্ত করে আর বলে তুমি চিন্তা করো না, তাদের কোনো কথা শোনার প্রয়োজন নেই, আমি খুঁজে বের করব তোমার আসল প্যারেন্টসকে। তাছাড়া আমি এবং আমাদের বাচ্চা তোমার সাথেই আছে, আমি তোমাকে একটা ঘর দিব।
একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে আমাদের দেখা হয়েছিল। আমি জানি আমার বয়সও তোমার থেকে অনেক বেশি, কিন্তু আমি সম্পূর্ণ চেষ্টা করব তোমাকে সবকিছু দেওয়ার। তারা দুজনেই সেখানে একে অপরকে কিস করে। তারপর দেখা যায় শিয়ান তাকে মলে নিয়ে আসে, কারণ সে তার সব জামা কাপড়ই নষ্ট করে দিয়েছিল। শিয়ানের কল আসে, তাই ও বাইরে চলে যায়। লিন তারপর ড্রেস চুজ করছিল, এত দাম দেখে ও তো দূরে সরে যায়। সেখানে স্টাফ তাকে অনেক খারাপভাবে দেখছিল, আর আমরা সেই মলে শ্যানকেও দেখতে পাই। সেই স্টাফ তো শ্যানকে অনেক ভালোভাবে ট্রিট করে। লিনকে দেখার পর শ্যান ভাবছিল এই মেয়ে এখানে কি করছে। তখনই শ্যানের বডিগার্ড আসে আর তাকে বলে, মিস্টার শিয়ান লিনের পরিবারকেও অ্যারেস্ট করিয়ে দিয়েছে। এসব খবর পাওয়ার পর তো ও আরো বেশি রেগে যায়। শ্যান তো রেগে স্টাফকে বলে, যদি তুমি 3 মিনিটের মধ্যে এই মেয়েকে সব থেকে বের না করো, আমি তোমাকে কাজ থেকে বের করে দিব। তাই সে স্টাফ চলে যায় তার কাছে এবং তাকে জোর করে বের করতে চাচ্ছিল। আর সেলিনকে বলছিল, তোমার কাছে কোনো টাকা পয়সাই নেই, তোমার কি মনে হয় তুমি মল থেকে কিছু কিনতে পারবে? অন্যদিকে শিয়ানকে তার মা কলে বলছিল, তুমি তাকে গ্র্যান্ডপার সাথে দেখা করাতে নিয়ে এসো। শিয়ান ওকে বলছিল ঠিক আছে। শিয়ান পেছনে তাকানোর পরই দেখতে পায় লিনকে তারা বের করে দিচ্ছিল। এসব দেখার পর তো অনেক বেশি রেগে যায়। রেগে সে স্টাফকে সে কার্ড ছুঁড়ে মারে। সেখানে স্টাফ বলে, আমি এসব কিছু করতে চাইনি, এই মেয়ে আমাকে সব কিছু করতে বলেছে। শিয়ান তো সেখানে অনেক বেশি রেগে যায় এবং তার গার্ডকে বলে সেখান থেকে শ্যানকে যাতে বের করে দেওয়া হয়। শ্যান রেগে তাকে বলছিল, আজ থেকে চোখ পরিবারের কোনো মলেই তুমি আসতে পারবে না, আর তাকে বের করে দেওয়া হয়। এতে শ্যান তো আরো বেশি রেগে যায়। শ্যান তার লাভারকে কল করে আর বলে, আমি গ্র্যান্ডপার সাথে দেখা করতে চাই। অন্যদিকে লিন্দু শিয়ানকে বলছিল সব জামা কাপড়ের দাম অনেক বেশি। ও বলছিল না, ডিসকাউন্ট চলছে, তুমি কমে পেয়ে যাবে। ও তার ফ্রেন্ডকে মেসেজ করে যাতে দাম কমিয়ে দেওয়া হয়। তখনই স্টাফ আসে আর বলে, আজকে অনেক ভালো একটা ডিসকাউন্ট চলছে, 5,000 টাকার জামা আজকে আপনি 500 টাকায় পাবেন। লিন্তু খুশি হয়ে সেখানে অনেক বেশি শপিং করে। অন্যদিকে দেখা যায় শিয়ানের মা তো গ্র্যান্ডপার কাছে যায়, কিন্তু গ্র্যান্ডপা সে বিয়েতে এখনো রাজি হচ্ছিল না। কিছুক্ষণের মধ্যে সেখানে শ্যান আসে এবং নালিশ করতে শুরু করে আর বলছিল, ব্রাদার শিয়ান তো আমার কোনো কথাই শোনে না, বারবার সে মেয়ের কথাই শোনে, আর সে তো আমাকে অনেক বেশি বুলি করে। এসব শুনে তো গ্র্যান্ডপা অনেক রাগ দেখাচ্ছিল। শিয়ানের মা বলে, সুপরিবারের আসল মেয়ের সাথে আমার ছেলের বিয়ে ফিক্স হয়েছিল, কিন্তু মিস শ্যান এবং তার বড় বোনকে তো দত্তক নেওয়া হয়েছে। সেখানে শ্যান বলে, সে যদি আমার বোনকে বিয়ে করতে না চায় কোনো সমস্যা নেই, সে কোনো বড়লোক মেয়েকে বিয়ে করবে, কিন্তু সে গরিব মেয়েকে সে কখনোই বিয়ে করতে পারবে না, তার কোনো স্ট্যান্ডার্ডই নেই। সে লিনকে কেন সে বিয়ে করতে চায়, আপনি কি জানেন না তার গর্ভে নাজায়েজ সন্তান আছে? শিয়ানের মা রেগে তাকে চড় মারে আর বলে, তুমি যেসব বাচ্চার কথা বলছো তারা আমাদের জো পরিবারের হায়ার। ও তো পুরাই শকড হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই শিয়ান তার ওয়াইফকে নিয়ে ভেতরে চলে আসে। ও তো অনেক বেশি রাগ দেখাচ্ছিল। সেখানে শিয়ান বলে, তাকে বের করে দাও। তারপর আর কি, তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। ও তো বাইরে যাওয়ার পর আরো বেশি রাগ দেখাচ্ছিল। ও তার বোন সুকে কল করে আর বলছিল, আমি তোমাকে বলেছিলাম দুলা ভাইয়ের ওপর নজর রাখতে, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। তুমি কি জানো তার সাথে অন্য আরেকটা নারী আছে এবং তার গর্ভে তার সন্তানও আছে? সু বলে, এরকম হতে পারে না, তুমি শুধুমাত্র আমার। অন্যদিকে গ্র্যান্ডপা তো বাচ্চার কথা শোনার পর অনেক বেশি হ্যাপি হয়ে যায় এবং লিনের সাথে অনেক ভালো ব্যবহার করে, আর দুজনকে রাতে সেখানেই থাকতে বলছিল। তারপর রাতে সিন দেখানো হয় যেখানে ও তো অনেক বেশি লজ্জা পাচ্ছিল এবং এসে শুয়ে পড়ে। সেখানে শিয়ান তাকে জড়িয়ে ধরে আর বলে, এখন ঘুমিয়ে পড়ো। লিন তাকে প্রশ্ন করে, আমরা কি শুধুই ঘুমাবো? ও বলে, কেন, তুমি কিছু করতে চাও? লিন তারপর ঘুমিয়ে পড়ে। তারপর দেখা যায় ও তো জয়ের উপরেই চড়ে বসেছিল আর ওকে বলছিল, আঙ্কেল আমি আপনার অ্যাপস দেখতে চাই। সেখানে শিয়ান তাকে অনেক কাছে করে ফেলে আর বলে, তুমি এমনি মানবে না, এবং তার অনেক বেশি ক্লোজে চলে আসে। সকালে দেখা যায় লিন তো বলছিল, আঙ্কেল অনেক বেশি কমফোর্টেবল লাগছে। লিন তার চোখ খোলার পর সেখানে শিয়ানকে দেখতে পায় আর শিয়ান ওকে বলছিল সত্যি। সেখানে লিন তো অনেক বেশি লজ্জায় পড়ে যায় এবং কম্বলের মধ্যে লুকিয়ে থাকে। তারপরে সিনে ও তাকে কলেজে ছাড়ছিল আর ওকে বলে, আমরা কবে আমাদের সম্পর্ক পাবলিক করব? এরকম মনে হচ্ছে আমরা অ্যাফায়ার করছি। লিন বলে, এখন যদি আমাদের সম্পর্ক পাবলিক হয় সবাই আমাকে জ্বালাতন করবে, আমি শুধুমাত্র পড়াশোনায় মনোযোগ দিতে চাই। শিয়ান বলে, ঠিক আছে, কিন্তু কেউ তোমাকে বুলি করলে সবার আগে আমাকে বলবে। লিন তারপর তার ক্লাসরুমে যায়। সেখানে যাওয়ার পরই প্রফেসর শুকে বলছিল, তুমি অনেক লেট করেছো, আর তাকে অনেক বকা দিচ্ছিল। ওকে শাস্তির স্বরূপ পুশ আপ করতে বলছিল। ডেইজি দাঁড়িয়ে পড়ে আর বলে, ও লেট হয়ে গেছে, আপনি কেন তাকে পানিশমেন্ট দিচ্ছেন? ও তো সেরকম লেটও করেনি। প্রফেসর শুধু সেখানে দুই বান্ধবীকে পুশ আপ করতে বলছিল। সেখানে লিন যখন করতেই যাবে তখনই ওর হাজবেন্ড চলে আসে। ও সেখান থেকে লিনকে ওঠায় আর সেখানে শুকে বলে, তুমি এসব কি করছো? শু বলে, ব্রাদার শিয়ান, অনেকদিন পর দেখা হয়েছে,
সেখানে শিয়ান বলে, তুমি তো অ্যাব্রোডে ছিলে, এখানে কি করতে এসেছো? শিয়ান ওকে অনেক বকা লাগাচ্ছিল। শুভ বলে সে ক্লাসে লেট এসেছে তাই শাস্তি দিচ্ছিলাম। শিয়ান বলে, কোথায় লেখা আছে যে লেট করলে পানিশমেন্ট পেতে হবে? ও লিনকে নিয়ে চলে যাবে। লিনোকে বলে, আমার ক্লাস আছে। শিয়ান বলে, খালি ক্লাসে আমার জন্য অপেক্ষা করো। তারপর দেখা যায় ও তো লিনকে একটা খালি ক্লাসে নিয়ে আসে এবং সেখানে পড়াশোনা করাচ্ছিল। লিনও সেখানে অনেক বেশি হ্যাপি হয় এবং ওয়াশরুমের কথা বলে বাইরে চলে যায়। তার যাওয়ার পরপরই শিয়ানের কাছে অ্যাসিস্ট্যান্টের কল আসে। অ্যাসিস্ট্যান্ট বলছিল মিস লিনের প্যারেন্টসের ব্যাপারে জানা গেছে, সে আসলে সুপরিবারের আসল মেয়ে। অন্যদিকে শ্যান তার বোন সুকে বলছিল, এখন তুমি কি করবে? সু বলছিল, লিনের তো মরতেই হবে, তাকে এবং তার বাচ্চাকে আমি মেরে ফেলবো। তাদের সব প্ল্যানিং এবং কথাবার্তা সেখানে আবার ডেইজি শুনে ফেলে। ডেইজি লিনকে ফোন করে কিছু বলতেই যাবে কিন্তু ওরা তাকে দেখে ফেলে। তারা ডেইজির ফোন নিয়ে সেখানে লিনকে মেসেজ করে এ রুমে আসতে বলে। লিন আসার পর সেখানে সবাই লিনকে ধরে ফেলে। সু বলছিল, তোমার গর্ভের বাচ্চাকে আমরা ছাড়বো না, আর তোমাকেও না। সু বলছিল, শিয়ান শুধুমাত্র আমার, আমি শিয়ানকে বিয়ে করব, অন্য কোনো মেয়ে না। সেখানে সু তার হাতের মধ্যে একটা মার্ক নোটিস করে। এখানে আমাদের সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে ছোটবেলায় লিনের আসল প্যারেন্টস তাকে অনেক বেশি খুঁজছিল। সেখানে আমরা সু এবং শ্যানকেও দেখতে পাই, তারা ভিখারি ছিল। তারা সেখানে লিনকে দেখতে পায় এবং তার হাতের মার্কও। সু বলে, মনে হচ্ছে সে অনেক বড় পরিবার থেকে বিলং করে, এটাই আমাদের জন্য সুবর্ণ সুযোগ, আমরা অনেক ভালো জীবন কাটাতে পারি। লিনের আসল মা তাদের কাছে আসার আগে তারা লিনকে মাউন্টেন থেকে ফেলে দিয়েছিল। লিনের মা তারপর লিনকে অনেক খোঁজার পরও পায় না। দুজন বাচ্চার প্রতি তার মায়া হয়, তাই দুজনকে বাড়িতে নিয়ে আসে। বর্তমানে সু বুঝতে পারে এটাই হচ্ছে আসল লিন। সে তার হাতের সে চিহ্ন নষ্ট করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সেখানে আমাদের হিরো চলে আসে। শিয়ান্ত সেখানে সেই দুই বোনকে অ্যারেস্ট করিয়ে ফেলে। পেছন থেকে লিনের আসল মা আসে, যার নাম মিস জ্যাং। লিনের মা তো আসার পরই বলছিল তারা ভুল করে ফেলেছে, তুমি প্লিজ তাদেরকে ক্ষমা করে দাও। তখনই শিয়ান বলে, আপনি কি জানেন আপনার আসল মেয়ের হারিয়ে যাওয়ার পেছনে তারা দুজনেই আছে? মিসেস জ্যাং তো হতবাক হয়ে যায়। সেখানে শিয়ান তাকে রিপোর্ট দেখায় আর বলে, লিনি আপনার আসল মেয়ে। আর সে তাকে সব ডকুমেন্টও দেখায়। সে তো হতবাক হয়ে যায়। সেখানে শিয়ান বলে, অন্য কেউ আপনার মেয়েকে উপর থেকে ধাক্কা দেয়নি, তারাই দিয়েছিল। লিনের মা দুজনকে পুলিশের কাছে দিয়ে দেয়। আর সে তো লিনকে অনেক বেশি ভালোবাসে। পরের সিনে দেখানো হয় লিন তো অনেক সুন্দরভাবে সেজে বাইরে আসে, তার শাশুড়ি তার অনেক প্রশংসা করে। ততক্ষণে শিয়ান সেখানে চলে আসে আর তাকে প্রপোজ করে। সেখানে পুরো পরিবার অনেক বেশি হ্যাপি ছিল এবং তারা সুন্দর মতো জীবন কাটাতে শুরু করে। এই হ্যাপি এন্ডিং এর সাথে ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।